নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি রেসিপিটা শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চিংড়ি মাছের অনেক রকমই তো রেসিপি খেয়েছেন, একবার এই রেসিপিটা ট্রাই করুন। ভাত রুটির সাথে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটি। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখে নেওয়া যাক। চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছের খোলা ছাড়িয়ে নিতে হবে, আর সঙ্গে যে মাছ বরাবর একটা কালো সুতো থেকে থাকে সেটাও ছাড়িয়ে নিতে হবে। এরপর লাগছে আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো দেখুন বন্ধুরা, সবই কিন্তু একইভাবে কেটে নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে দেব, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একদম সামান্য সরষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে আলু ভেজে রেসিপিটা করব, আপনারা চাইলে কাঁচা আলু দিয়েও করে নিতে পারেন, তবে আলুটা একটু ভেজে নিলে কিন্তু টেস্টটা ভালো হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আলুটা নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে আলুটা কিন্তু ভাজা হয়ে গেলে কোঁচানো পেঁয়াজ সেটাও অ্যাড করে দিতে হবে, আর আলুর সাথে ভেজে নিতে হবে। তবে পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই, এই রকম পেঁয়াজটা ভাজা হলেই হবে। এখানে এবার কুচিয়ে রাখা টমেটো সেটাও অ্যাড করে দিতে হবে। আরও 1 মিনিট মতো ভেজে নেব। এইরকম ভাবে আলু, পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেলে এবার নামিয়ে নিতে হবে। এরপর এখানে একটা পাত্র নিয়ে নিতে হবে, আর তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু, পেঁয়াজ আর টমেটো। এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। চিংড়ি মাছের মধ্যে কোনো রকম লবণ আর হলুদের ব্যবহার করিনি। আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। আপনারা যদি রসুন বাটাটা না ব্যবহার করতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। 1 টেবিল চামচ পোস্ত বাটা, তবে রসুন বাটাটা আমি 1/2 টেবিল চামচ নিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা কিন্তু কম বেশি করে নেবেন। সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, আর কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এবার 1/2 টেবিল চামচ সরষের তেল দিয়ে সমস্ত শুকনো উপকরণ মিশিয়ে নেব। আর দিয়ে দিয়েছি সামান্য একেবারে গরম মশলা। ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু মিক্স করা হয়ে গেছে। ওপর থেকে একদম সামান্য কোচানো ধনেপাতাও সেটাও অ্যাড করে দিচ্ছি। আপনারা অবশ্যই ধনেপাতাটা স্কিপ করতে পারেন, তবে ধনেপাতা দিলে এর স্বাদটা কিন্তু আরও দুর্দান্ত হয়। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা এখনই লোভনীয় হয়েছে। এরপর আমি 15 থেকে 20 মিনিট এটা রেস্টে রেখে দেব। 20 মিনিট পর
ফিরে এলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা সমস্ত উপকরণ। সামান্য বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এবার উপকরণগুলো জলের সাথে একটু মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আরও অল্প জল দিয়ে দিতে হবে, তবে জলটা একটু মেপে দিতে হবে। বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এরপর সমস্ত উপকরণ মেশানো হয়ে গেলে দিয়ে দেব কাঁচা লঙ্কা, তবে কাঁচা লঙ্কাগুলো অল্প একটু কেটে দিতে হবে। এখানে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 10 মিনিট মতো, তবে গ্যাসের ফ্লেমটা লোতে করে। 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। আরও 5 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। পাঁচ মিনিট পর ফিরে এলাম। ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দেব। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না জলটা শুকনো হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি রান্নাটা করে নেব। এতটাই খেতে সুস্বাদু হয় যে আপনারা আঙুল চেটে রেসিপিটা খাবেন। তো দেখুন বন্ধুরা, এই রকম ভাবে আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ফুটে গেলে জলটা কিন্তু ভালোভাবে শুকনো হয়ে এসেছে। এবার আরেকটু নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নিতে হবে। একদম রেডি হয়ে গেল আজকের রেসিপি। কতটা দেখতে সুন্দর হয়েছে আর লোভনীয়। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এইভাবে একবার বাড়িতে কিন্তু ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুদের শেয়ার করতেও একদমই ভুলবেন না। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।